হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আজকের লেকচারে আমরা HTML এর কমেন্ট নিয়ে কথা বলবো। সো আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে গিয়ে কমেন্ট করেন, তাই না? আপনার মতামত শেয়ার করেন। সো প্রোগ্রামিং এর ভাষায় কিন্তু কমেন্ট বলতে ওই ধরনের কোনো কমেন্ট বোঝানো হয় না। প্রোগ্রামিং এর ভাষায় কমেন্ট বলতে আম একটা কোড লিখি বা একটা লাইন লিখি বা একটা সেন্টেন্স লিখি বা একটা কথা লিখি, যে কথাটা মূলত কোনো কাজের কথা না। তাহলে লিখি কেন? তাহলে কমেন্ট লিখি কেন? ১ম কোয়েশ্চেন হচ্ছে কমেন্ট লিখি কোডিং ডকুমেন্টেশন এর জন্য। কারণ আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, ভাই কোডিং ডকুমেন্টেশন কি? কোডিং ডকুমেন্টেশন হচ্ছে আপনি যখন একজন ওয়েব ডেভেলপার হবেন, তখন বড়, বড় প্রজেক্টে যখন আপনি কাজ করবেন বা আপনি ৫০০ লাইন, ১০০০ লাইনের কোড করছেন, তখন অন্য কেউ যদি আপনার কোড বেজে এসে কাজ করতে চায়, অর্থাৎ আপনি একটা ওয়েবসাইট তৈরি করে গেছেন, অন্য কেউ ডেভেলপার আসে সেই ওয়েবসাইটে কাজ করতে চায়, এসে দেখলো যে আপনি এমন কোনো কোড লিখছেন যে কোড পড়ে সে আসলে বুঝতে পারতেছে না। সেক্ষেত্রে যদি কমেন্ট করে রাখেন, কমেন্ট যদিও বা ইউজলেস, অর্থাৎ ব্রাউজারে রান হয় না, কম্পাইলার সেটাকে কম্পাইল করে না, কিন্তু কমেন্ট অনেক, অনেক হেল্পফুল কোডিং ডকুমেন্টেশনের ক্ষেত্রে। কারণ অন্য কেউ যখন আপনার কোডে এসে কাজ করবে বা আপনি যখন অন্য কারো কোডে যেয়ে কাজ করবেন, তখন কমেন্ট যদি লেখা থাকে যে এই লাইনটা কেন ব্যবহার করা হইছে, এই ফাংশনটা কেন এই ওয়েবসাইটে ব্যবহার করা হইছে, এই ফাংশনটা কিভাবে কাজ করে। সো এই ধরনের যদি কথা উপরে, উপরে লিখে, লিখে রাখেন, এটাকে বলা হচ্ছে কোডিং ডকুমেন্টেশন। এবং উম আপনি যত বড়, বড় ডেভেলপার দেখবেন সবাই মূলত কোডিং ডকুমেন্টেশন বা কমেন্ট মাস্ট কোডে লেখে, এবং এটা বাধ্যতামূলক। জবের ক্ষেত্রেও আ জব পোস্টের ক্ষেত্রেও আপনারা দেখবেন যে কোডিং ডকুমেন্টেশন ওরা একটা কথা বলে। সো কোডিং ডকুমেন্টেশন হচ্ছে কোডে কমেন্ট করা বিভিন্ন সেকশনে। সেই সেকশনে আপনি কি, কি ব্যবহার করছেন, কিভাবে কাজ করতেছে সেই বিষয়ে ডিটেইলস আলোচনা করা। তো চলুন কমেন্ট নিয়ে আমরা একটু প্র্যাকটিক্যাল এক্সাম্পল নেই। আমরা চলে আসলাম ভিজুয়াল স্টুডিও কোডে, এবং এই HTML বেসিক এর আন্ডারে আমরা একটা ফাইল ক্রিয়েট করতেছি comment.html। দেন আমরা HTML এর বয়লার প্লেট নিয়ে নিচ্ছি। প্যানেলটা হাইড করে দিচ্ছি এবং ডকুমেন্টের নাম চেঞ্জ করে দিয়ে বললাম কমেন্ট। হ্যাঁ? সো আমরা কমেন্ট দেখার আগে ফর এক্সাম্পল আমি একটা প্যারাগ্রাফ এলিমেন্ট নিলাম, হ্যাঁ? প্যারাগ্রাফ এলিমেন্ট নিয়ে বললাম, "This is a প্যারাগ্রাফ।" আমি যদি সেভ করি, সো কমেন্ট লেখার নিয়ম হচ্ছে উপরে আপনি কি করবেন, লেস দেন একটা সাইন নেবেন। ঠিক আছে? লেস দেন সাইন নিয়ে ২ টা একটা এক্সক্লেমেটরি সাইন নেবেন। সাইন নিয়ে ড্যাশ, ড্যাশ দিলে অটোমেটিক চলে আসতেছে। দেন আপনারা ড্যাশ, ড্যাশ দিয়ে আরেকটা গ্রেটার দেন সাইন দিবেন। ঠিক আছে? সো আমি যদি আবারও বলি, কমেন্ট লেখার নিয়ম হচ্ছে লেস দেন সাইন, তারপর হচ্ছে এক্সক্লেমেটরি সাইন, ড্যাশ, ড্যাশ ৪ টা ড্যাশ, দেন হচ্ছে গ্রেটার দেন সাইন, এবং এই ২ ড্যাশ অর্থাৎ বাম পাশে ২ ড্যাশ এবং ডান পাশে ২ ড্যাশ, উপস! এই ২ ড্যাশ কি ২ ড্যাশ, এই মাঝখানে আমরা কি করব, কমেন্ট লেখা স্টার্ট করব। ঠিক আছে? সিনট্যাক্সটা যদি আমি একটু ক্লিয়ার করে বলি, লেস দেন সাইন, এক্সক্লেমেটরি সাইন, ড্যাশ, ড্যাশ এবং মাঝখানে আমরা কমেন্ট লিখব। দেন কমেন্টের ক্লোজ করব কিভাবে? ড্যাশ, ড্যাশ গ্রেটার দেন সাইন। এর মাঝখানে আমরা যা কিছু লিখব, আমরা লিখলাম দিস ইজ এ কমেন্ট ফর কোডিং ডকুমেন্টেশন, অর্থাৎ এই যে আমরা কমেন্টটা লিখলাম, অর্থাৎ ইউজার পড়ে বুঝতে পারতেছে আমরা যদিও বা ইউজলেস একটা কথা লিখছি। সো এই কমেন্টটা মূলত ব্রাউজার রান করে না, ইগনোর করে চলে যায়। ফর এক্সাম্পল আমি যদি সেভ করি, সেভ করে আমি যদি কোডটাকে রান করি, রান করলে আমি দেখতে পাবো যে আমাদের প্যারাগ্রাফটা শো হইছে, বাট আমরা যে কমেন্টটা লিখছি সেই কমেন্টটা কিন্তু শো হচ্ছে না। সো আমি এখানে কমেন্টটা যদি দিস ইজ এ প্যারাগ্রাফ বিলো যদি আমি লিখি যে নিচে যে কোডটা লিখছি সেটা একটা প্যারাগ্রাফ। এখন কেউ যদি কোড বেসে কাজ করতে আসে উপরে যদি আপনার কমেন্টটা দেখে যে একটা প্যারাগ্রাফ এলিমেন্ট নিচে, তাহলে তার পড়তে এবং কোডটা বুঝতে সহজ হবে। আপনাদের যত ইচ্ছা আপনারা কমেন্ট লিখতে পারেন। কারণ কমেন্ট
যে লিখেন এই লাইনগুলো মূলত কোড কাউন্টই করে না, ইগনোর করে চলে যায় এবং কমেন্ট ব্যবহার করা হয় মূলত কোডিং ডকুমেন্টেশনের ক্ষেত্রে। আপনারা চাইলে ধরেন যে কোনো একটা এলিমেন্টকে আপনারা হাইড করতে চাচ্ছেন, পরবর্তীতে আপনারা সেই এলিমেন্টটাকে ওপেন করবেন, এই ক্ষেত্রেও মূলত কমেন্ট ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল লেস দেন সাইন এক্সক্লেমেটরি দেন ড্যাশ ড্যাশ দিলেই কিন্তু, এবং শেষের দিকে যদি আবার এই ড্যাশ ড্যাশ গ্রেটার দেন সাইন দিয়ে দিই, তাহলে কিন্তু প্যারাগ্রাফ এলিমেন্টটা কমেন্ট আউট হয়ে গেল, অর্থাৎ এইটা কিন্তু আর ব্রাউজার কাউন্ট করবে না। আমি যদি সেভ করে যদি ব্রাউজারে আসলে দেখতে পাবো ব্ল্যাঙ্ক হয়ে গেছে। অর্থাৎ কোনো এলিমেন্টকে হাইড করার ক্ষেত্রেও কমেন্ট ব্যবহার হয়, আবার কমেন্ট ব্যবহার হয় কোডিং ডকুমেন্টেশনের ক্ষেত্রে। উপরে একটা কমেন্ট লিখে রাখলেন যে কোন লাইন বা কোন ফাংশন কী কাজের জন্য ব্যবহার করা হয়। এই হচ্ছে কমেন্ট নিয়ে কথা। এবং কমেন্ট যদি আপনারা শর্টে লিখতে চান কমেন্ট, তাহলে কিবোর্ডের কন্ট্রোল বাটন চেপে ধরবেন, দেন চেপে ধরে আপনারা স্ল্যাশ চিহ্ন অর্থাৎ ডান দিকে যে পুশ বাটন আছে এবং হট সাইন যেটা আছে সেটাতে একবার ক্লিক করবেন, করলেই মোটামুটি আপনারা কমেন্ট চলে আসবে। আবারও বলতেছি, কন্ট্রোল বাটন চাপবেন, দেন আপনারা হচ্ছে হট সাইন বা প্রশ্নবোধক চিহ্ন চাপলেই মোটামুটি কমেন্ট চলে আসবে এবং এর ভিতরে আপনারা কমেন্ট করতে পারেন। ঠিক আছে, এই হচ্ছে আজকের লেকচার। দেখা হচ্ছে পরবর্তী লেসনে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।